সালামু আলাইকুম। আমি শিশু ও চর্মরোগে বিশেষ অভিজ্ঞ ডক্টর রমজান আলী। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার বাচ্চা জন্ম হওয়ার পর থেকে ১ বছর পর্যন্ত অথবা ২ বছর পর্যন্ত কখন কোন মাসে কি কি খাবার দিবেন? আমরা ম্যাক্সিমামই জানি না যে আমরা কখন কোন মাসে কি ধরনের খাবার দিব। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। চলুন শুরু করা যাক। শিশুর সঠিক বিকাশের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ চাইল্ড গ্রোথের জন্য আমাদের কোন মাসে কোন খাবার শিশুকে দিতে হবে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 0 থেকে 6 মাস যে বাচ্চা আছে এই বাচ্চাকে আমরা কোন ধরনের খাবার দেব? 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে আমরা শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে দেব। কারণ এই মায়ের বুকের দুধে প্রচুর পুষ্টি রয়েছে, যেটা শিশুর গ্রোথের জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য অনেক বেশি উপকারী। আমরা 6 মাস থেকে 12 মাস পর্যন্ত শিশুকে আমরা কি ধরনের খাবার দেব চলুন জানি। আমরা 6 মাসের পর থেকে একটি শিশুকে বুকের দুধের পাশাপাশি নরম খাবার খেতে দিব, যেমন সেদ্ধ ডাল, সেদ্ধ চাল, সেদ্ধ শাকসবজি এবং পাকা কলা খেতে দেব। ১ বছর থেকে আমরা ১ বছরের বাচ্চাকে কি করব? আমরা ১ বছরের বাচ্চাকে কি খাবার দেব? আমরা ১ বছরের বাচ্চাকে পরিবারের সাথে খেতে দিব। পরিবার যা খায় সেও তাই খাবে, তবে এমন খাবার হতে হবে যে খাবারটা যেন তার পাকস্থলীতে সহজেই সে হজম করতে পারে। যেমন ভাত, ডাল, মাছ, মাংস যদি খেতে দেই অবশ্যই ছোট টুকরা করে নরম করে তারপরে দেব। এবং এই বয়সে আমরা দুধ দিতে পারি খেতে এবং ফল দিতে পারি। প্রতিদিনের খাবার অবশ্যই আমরা ভিন্নতা রাখতে হবে, কারণ আমরা যত বেশি বিভিন্ন খাবার এক্সপোজার করব শিশুকে তত বেশি তার জিহ্বার টেস্ট ঠিক থাকবে। তাই আমরা প্রতিদিন আজকে যে খাবার দেব কালকে সেই খাবার না দিয়ে আমরা একটু চেঞ্জ করে করে খাবার দেব। একই ধরনের খাবার আমরা বারবার দেব না। শিশুর পানির শূন্যতা যেন না হয় সে কারণে আমরা শিশুকে অবশ্যই বেশি বেশি পানি পান করতে দেব। কারণ যে সকল শিশুরা পানি পান কম করে তাদের দেখা যায় পানি শূন্যতা দেখা দেয়, ১ নাম্বার। ২ নাম্বারে তাদের কনস্টিপেশন অর্থাৎ কষা হতে পারে। এখন আমরা জানবো শিশুদের আমরা কি ধরনের মাছ ও ফল দিতে পারি, যেটা তার জন্য ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেনের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। ১ নাম্বার যদি বলি মাছ, ৬ মাস থেকে ১ বছরের শিশুকে আমরা কাঁটাবিহীন মাছ খেতে দেব, যেমন রুই, কাতলা, পাঙ্গাস মাছ। এই মাছগুলোতে ১ বছর থেকে আমরা শিশুকে কি ধরনের মাছ দেব, কি ধরনের ১ বছর থেকে আমরা শিশুকে কি ধরনের ফিশ বা মাছ দিব। আমরা ১ বছর পর থেকে শিশুকে কাঁটাবিহীন মাছ খেতে দিব। তবে যদি ছোট ছোট কাঁটা থেকেও থাকে সেই কাঁটাগুলি আমরা আমরা ১ বছরের পর থেকে শিশুকে ইলিশ, পাবদা, ভেটকি মাছ খেতে দিতে পারি। তবে এই মাছ খাওয়ানোর আগে অবশ্যই আমরা এই মাছগুলোর যে ছোট ছোট কাঁটা রয়েছে সেগুলো আমরা বেছে তারপরে আমরা দেব। মাছ আমরা ভাজার পরিবর্তে সে মাছকে আমরা সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে আমরা অবশ্যই শিশুকে আমরা খেতে দেব, যেটা ভাজার পরিবর্তে সেদ্ধ মাছ শিশুর জন্য, শিশু ব্রেনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি উপকারী। এখন আমরা জানবো ফলের উপকারী। শিশুর হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফল খুবই গুরুত্বপূর্ণ। আমরা ৬ মাস থেকে ১ বছর শিশুকে নরম ফল খেতে দিব, যেমন পাকা পেঁপে, পাকা কলা, সেদ্ধ আপেল। ১ বছর থেকে আমরা শিশুকে বিভিন্ন ধরনের ফল খেতে দিতে পারি, যেমন আম, জাম্বুরা, কমলা, তরমুজ। আমরা জানি অনেকে ফলের মধ্যে ফরমালিন দিয়ে তারপরে বিক্রি করে। আমরা অবশ্যই বাচ্চাকে ফল খাওয়ানোর আগে ভালোভাবে আমরা লম্বা সময় ধরে ফলকে পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে তারপর শিশুকে আমরা খেতে দেব। বিভিন্ন ফল ও মাছ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করে এবং শিশুকে অ্যাক্টিভ রাখে অর্থাৎ সক্রিয় রাখে। তাই শিশুকে আমরা সঠিক খাবার দিব এবং সঠিক খাবার যদি আমরা দিই তাহলে শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ বিকাশ হবে এবং শারীরিক গ্রোথ হবে, শারীরিক বৃদ্ধি হবে। তাই আমরা আজকে যে এই ভিডিওটিতে আমরা জেনেছি যে 0 থেকে 6 মাসে আমরা বাচ্চাকে কি ধরনের খাবার দেব, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে কি ধরনের খাবার দেব, 1 বছর পর থেকে
বাচ্চাকে আমরা কি ধরনের খাবার দেব। তারপরে আমরা জেনেছি যে ফল ও মাছের ক্ষেত্রে কখন কোন মাসে কখন কত মাস থেকে কত মাস পর্যন্ত আমরা শিশুকে কি ধরনের ফল দিব এবং কি ধরনের মাছ দিব। আশা করি আজকের পর থেকে আমরা এই ভিডিওটি দেখার পরে অনেক বেশি উপকৃত হব এবং আমাদের শিশুকে আমরা সঠিক সময়ে সঠিক খাবার আমরা দিতে পারবো এবং আমাদের শিশু অবশ্যই ভালো ব্রেন গ্রোথ ডেভেলপমেন্ট হবে, ব্রেনের ভালো বিকাশ হবে, শারীরিক ফিজিক্যাল গ্রোথ হবে এবং সুস্থ শিশু থাকবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এরকম নিত্য নতুন যদি আপনারা গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ভিডিও পেতে চান অবশ্যই আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।